গল্প ভাবনা, ইচ্ছা, চেষ্টা। স্টেজ থেকে নেমে কোনো দিকে না তাকিয়ে ক্লাসরুমের দিকে পা বাড়ালো বন্যি। তখনও হাততালির রেশ কানে বাজছে। সৃজিত স্যার পিছন থেকে ডাকলেন, বন্যি, কোথায় যাচ্ছ? এখনো একটু কাজ বাকি আছে যে। আরে, অত ভালো পারফরমেন্স করলে সবাই তোমাকে স্টেজে আরেকবার দেখতে চাইছে। বন্যি স্যারের পিছু পিছু মঞ্চে চলে গেল। আবার হাততালির ঝড়। বন্যিকে সবাই জানে শান্ত, নম্র, চুপচাপ স্বভাবের একটা মেয়ে, যে ক্লাসে ঢুকে বই খাতা নিয়ে বসে থাকে। খেলা পিরিয়ডেও মাঠে গিয়ে বই নিয়ে নাড়াচাড়া করে। ক্লাস 7 পর্যন্ত খেলার মাঠে যেতে বাধ্য করা হতো, কিন্তু ক্লাস 8-এ ওঠার পর লক্ষ্য করেছে কোনো অজানা কারণে গেম টিচার তাকে বেশি ঘাটান না। পড়াশুনো ছাড়া অন্য কিছু ভাবতে পারে না বন্যি। কোনো বন্ধু নেই তার, বন্ধু বানানোর তাগিদও নেই। সেই কারণে সৃজিত স্যার যখন ভগিনী নিবেদিতা নাটকের জন্য রূপকথা, মনামি, সোহিনীর সঙ্গে সঙ্গে বন্যিকেও ডেকে নিয়ে গেলেন অডিশনের জন্য, সবাই অবাক হয়েছিল শুধু নয়, কেউ কেউ হাসাহাসিও করেছিল। অডিশনের পরে আরেক দফা অবাক হওয়ার পালা। ভগিনী নিবেদিতার রোলে বন্যির সিলেকশন। আর আজকের দুর্দান্ত অভিনয় প্রমাণ করে দিল বন্যিকে সিলেক্ট করে সৃজিত স্যার কোনো ভুল করেননি। পরদিন স্কুল ছুটি ছিল। তারপরের দিন স্কুলে এসে বন্যি উপলব্ধি করল তার দিকে সবাই অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। ক্লাসের সবচেয়ে ঠোঁট কাটা মেয়ে পল্লবী একমুখ হাসি নিয়ে এগিয়ে এসে হাত বাড়িয়ে বলল, তুই তো ছাই চাপা আগুন রে বন্যি, এত ভালো অ্যাক্টিং করিস জানা ছিল না, অভ্যেস আছে নাকি? বন্যি হাতটা ধরে লাজুক গলায় বলল, না না, তেমন কিছু নয়, ওই পাড়ায় পুজো, রবীন্দ্র জয়ন্তীতে কখনো সখনো করেছি। দিশা বলল, একেবারে ফাটিয়ে দিয়েছিস, আমি তো তোর ফ্যান হয়ে গেছি একদম। এরপরে নিশ্চয়ই সব নাটকেই তোকে ডাকবে স্কুল থেকে। আর কি দারুণ দেখাচ্ছিল তোকে ভগিনী নিবেদিতার মেকআপে। সাদা গাউন, গলায় রুদ্রাক্ষের মালা, ছোট চুলে, তোকে সাংঘাতিক বানিয়েছিল রে। বন্যি বলল, আমি ভাবছি অন্য কথা। সিস্টার নিবেদিতাকে নিয়ে নাটক করেই ভুলে যাব আমরা তাকে। তাপ্তি বলল, মানে তুই কি বলতে চাইছিস? বন্যি বলল, আমি ভাবছিলাম একজন বিদেশিনী মহিলা আমাদের দেশের মেয়েদের জন্য কত ভাবনা চিন্তা করেছেন। তখন আমাদের পরাধীন দেশ খুব কঠিন সময়ের মধ্যে রয়েছে। দারিদ্র্য, অশিক্ষা, কুসংস্কার খাদ্যাভাবে ধুঁকছে। নিজের দেশের স্বাচ্ছন্দ্য ছেড়ে আমাদের দেশকে ভালোবেসে যিনি আমৃত্যু এখানেই থেকে গেলেন, তাকে আমরা জন্মের 150 বছর পূর্তিতে শুধু নাটক করে শ্রদ্ধা জানাবো? দিশা বলল, তাহলে কি বলতে চাইছিস তুই? আমরা কি তার দেখানো পথে চলতে পারি না? তার অসমাপ্ত কাজ চালিয়ে যাবার চেষ্টা করতে পারি না? এখনো তো কত সমস্যা। তাপ্তি বলল, কিন্তু আমরা তো ছোট, আমরা কি করতে পারি? বন্যি বলল, আমরা কি করতে পারি সেটাই তো ভাবতে বলছি তোদের সবাইকে। এক্ষুনি প্রেয়ারের ঘন্টা পড়ে যাবে। আজ আমরা সবাই যে যার মতো ভাববো, কাল নিজেদের মধ্যে ভাবনাগুলো শেয়ার করে নেব টিফিন টাইমে। বন্যির কথা শেষ হতে না হতেই প্রেয়ারের ঘন্টা পড়ে গেল। পরদিন টিফিন টাইমে সবাই ক্লাসরুমের ভেতরেই টিফিন খেতে খেতে আলোচনায় বসল। পল্লবী বলল, আমার বাবা তোর কথায় খুব ইমপ্রেসড বন্যি। এমনিতেই ভালো স্টুডেন্ট হিসেবে তোকে আগে থেকেই জানে, আর এখন তো সিস্টার নিবেদিতা করে ফেমাস হয়ে গেছিস। বন্যি বলল, কি বললেন আঙ্কেল? না, তেমন কোনো সাজেশন দেয়নি, বলেছে সবাই মিলে কোনো ভালো কাজের কথা যদি চিন্তা করা যায়, সে কাজে সাকসেস আসবেই। তাপ্তি বলল, তুই কি ভেবেছিস আগে বল। অনেকগুলো ভাবনাই মাথায় আসছে, কিন্তু কি করে করা যাবে বুঝতে পারছি না। ঠিক বলেছিস, কাদের সাহায্য করতে হবে আমরা খুঁজবো কিভাবে? দিশা বলল, আমার মনে হয় এ ব্যাপারে সৃজিত স্যার আমাদের গাইড করতে পারবেন। সবাই একমত হলো। ঠিক হলো, লাস্ট পিরিয়ডে সৃজিত স্যারের ক্লাসে এ ব্যাপারে কথা বলা হবে।
লাস্ট পিরিয়ডে সৃজিত স্যার ক্লাসে ঢুকতেই সবাই উঠে দাঁড়ালো, যেমন অন্যদিন দাঁড়ায়। তফাৎ একটাই, সৃজিত স্যারের মনে হলো আজ সবার মুখগুলো যেন বেশি উজ্জ্বল। চেয়ারে বসে পুরো ক্লাসটায় একবার চোখ বুলিয়ে নিয়ে মৃদু হেসে বললেন, কি ব্যাপার বলো তো, সবাই পড়া তৈরি করে এসেছো মনে হচ্ছে, খুব খুশি খুশি মুখ। পল্লবী উঠে দাঁড়িয়ে বলল, ঠিক ধরেছেন স্যার, আজ আমরা একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। সৃজিত স্যার কৌতূহলী দৃষ্টিতে বললেন, তাই কি ব্যাপারে বলো তো, তার সঙ্গে কি হিস্ট্রির কোনো সম্পর্ক আছে? বন্নি উঠে দাঁড়িয়ে বলল, আছে স্যার, আমরা সিস্টার নিবেদিতার দেখানো পথে কিছু কাজ করতে চাই। সৃজিত স্যার বললেন, গুড, ভেরি গুড। সিস্টার নিবেদিতা নিজেই ইতিহাস সৃষ্টি করে গেছেন, তা আমি কিভাবে হেল্প করতে পারি? আপনি আমাদের বলে দিন কি কি কাজ আমরা করতে পারবো। লেখাপড়া অন্য সব কিছু সামলে কোন কোন কাজ আমাদের পক্ষে করা সম্ভব। সৃজিত স্যার বললেন, তোমরা বসো, আমাকে 5 মিনিট সময় দাও ভাববার। সৃজিত স্যার চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিলেন। ক্লাসে মৃদু গুঞ্জন। কিছুক্ষণ পরে স্যার বললেন, দেখো, ভালো কাজের জন্য বয়সটা বড় ফ্যাক্টর নয়। তোমরা ক্লাস 8-এর স্টুডেন্ট, এখনো টিনেজার, কিন্তু তোমরা তো ভাবতে পারছো সমাজের জন্য কিছু করা দরকার। এই ভাবনাটাই আসল, কারণ ভাবনাই পথ দেখাবে। ভাবনা, ইচ্ছা আর প্রচেষ্টা থাকলে যে কোনো কাজে সাফল্য আসবেই। আমার খুব ভালো লাগছে সিস্টার নিবেদিতার 75 বছর পূর্তি অনুষ্ঠান তোমাদের অনুপ্রাণিত করেছে। আমার মনে হয় তোমরা এভাবে শুরু করতে পারো, একটা ফান্ড তৈরি করো সিস্টার নিবেদিতার নামে। যে যতটুকু পারবে, 1 টাকা 2 টাকা যাই হোক, একটা বাক্সে জমা রেখে দেবে অফিস রুমের বাইরে। আমি হেড স্যারকে বলে দেব, প্রেয়ারের সময় সবাইকে বলে দেবেন সিস্টার নিবেদিতা ফান্ডের কথা। আমাদের স্কুলেই তো কত মেয়ে আছে যাদের বই খাতা কেনার পয়সা নেই। কতজন এর মধ্যে স্কুল ছুট হয়েছে শুধু অভাবের কারণে। ছোট বয়সের লোকের বাড়ি কাজ করছে। একটা ফান্ড তৈরি করতে পারলে এসব স্টুডেন্টদের সাহায্য করা যাবে। এতে শিক্ষা এবং চেতনা দুটোই বাড়বে। কি বলো তোমরা? সবাই উল্লাসে চিৎকার করে বলল, আমরা ফান্ড তৈরি করব স্যার। ভেরি গুড, তাহলে কাল থেকে কাজে লেগে পড়ো তোমরা। একটা বাক্স জোগাড় করতে হবে। তার আগে একটা গ্রুপ তৈরি করতে হবে যারা এই দায়িত্বে থাকবে। মানে কত টাকা উঠছে, কোন কোন স্টুডেন্টকে সাহায্য করতে হবে, এসব আর কি। একজন গ্রুপ লিডার চাই। কাকে করা যায়? পল্লবী বলল, বন্নি আমাদের গ্রুপ লিডার হবে স্যার। ওই প্রথম আমাদের প্রস্তাবটা দিয়েছিল। স্যার বললেন, আচ্ছা ঠিক আছে, বাকি ব্যাপারটা আমরা 2-1 দিনের মধ্যে আলোচনা করে নেব। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ অংশটা পড়িয়ে দিয়ে এবারে সিলেবাসটা কমপ্লিট করে দিই, কেমন? বন্নি বলল, একটা কথা বলবো স্যার, সপ্তাহে 1 দিন আমাদের স্কুলের চারপাশটা আমরা নিজেরা পরিষ্কার করব। বাথরুমগুলো এত নোংরা থাকে, ব্যবহার করা যায় না, সেগুলোও খেয়াল রাখবো। স্যার বললেন, এই তো, তোমরা নিজেরাই বুঝতে পারছো কি কি করা সম্ভব। শুধু নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই সুস্থ থাকা যায় না। চারপাশটা নোংরা থাকলে পরিবেশ দূষণ থেকে অসুখ বিসুখ হবেই। তোমরা তো সবে নাটকটা করেছো, নিশ্চয়ই মনে আছে সিস্টার নিবেদিতা পরিবেশ ঠিক রাখার ব্যাপারে কত চেষ্টা করেছেন। ঠিক আছে, তাহলে এখন একটু লেখাপড়া করা যাক, কি বলো তোমরা? সবাই খুশিতে চিৎকার করে উঠল, হ্যাঁ স্যার। টেবিলে ডাস্টার ঠুকে স্যার বললেন, সাইলেন্স, সাইলেন্স। শব্দ দূষণ করো না প্লিজ। মনে রেখো, যে কোনো দূষণই কিন্তু ক্ষতিকারক।